রোবটদের গান, পিয়ানো আর দর্শকদের দিগবাজি দেখিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে রোবট সম্মেলন। এখানে যে বার্তাটি প্রথমেই দেওয়া হচ্ছে তা হলো, আর চিন্তা নেই, রোবট দিয়েই সম্ভব সব কাজ। এবছর সম্মেলনের প্রধান দিক হচ্ছে নতুন প্রযুক্তি ও পণ্য, যেমন মেডিকেল রোবট, একাধিক পা সম্পন্ন রোবট, স্মার্ট লজিস্টিক্স সহ আরও অনেক কিছু। সম্মেলনের মূল কথা ইন্টেলিজেন্ট ইকোসিস্টেম ফর নিউ ওপেন এরা। শুরুতেই সবার দৃষ্টি কাড়ে সম্মেলন কেন্দ্রে B1 নামে একটি রোবট ডগের চলাফেরা। এর নির্মাতা বলছেন, মানুষের সাহায্যে এটি অনেক কঠিন কাজ করতে পারবে। দেখুন, এটি সিঁড়ি বেয়ে উঠতে পারে, আবার ঢালু জায়গায় নামতে পারে, তাই অনেক পরিশ্রমের কাজ সহজে এর মাধ্যমে করা সম্ভব। শুধু বেচা বিক্রি নয়, বেইজিং সম্মেলনকে মনে রাখতে আরও অনেক কিছুই ছিল। দেখা মিলেছে চীনা ভাষায় পারদর্শী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সবার সাথে কথা বলছেন। সম্মেলনে চীন সহ সারা বিশ্ব থেকে যোগ দিয়েছে 300 বিজ্ঞানী, আছে 500 রোবোটিক প্রোডাক্টস। এসব কিছুর মধ্যে এবার আলোচনায় বেশি ছিল সার্ভিস রোবটের কথা, যার মধ্যে অন্যতম নার্সিং রোবট। এই বিশেষ রোবট রোগীকে বাথটাব থেকে টয়লেট, এমনকি বিছানায় শুয়ে দেওয়ার কাজটিও করতে পারে। আজকাল তরুণরা এসব কাজ করে না, তাদেরও বৃদ্ধ বাবা মাকে দেখার কেউ নেই। সেক্ষেত্রে নার্সিং রোবট দারুণ কাজ করে। চীনে এটি ভালো মার্কেট পাবে, এখানে বৃদ্ধ মানুষের সংখ্যা অনেক। তাছাড়া মানুষের ব্যক্তিগত বা কর্মস্থলে হাতের যত কাজ আছে তা নিয়েও ভেবেছেন বিজ্ঞানীরা। তৈরিও করেছেন নতুন সব সার্ভিস রোবট। 22টি দেশ থেকে 180টি কোম্পানি অংশ নিয়েছে বেইজিং রোবট সম্মেলনে।